টাইম ট্রাভেল অথবা টাইম লুপ নিয়ে কোনো মুভির চিন্তা মাথায় আসলে সর্বপ্রথমে ডার্ক অথবা টেনেটের কথা মনে পড়ে। তবে এমন কিছু মুভি আছে যেগুলো তোমাকে ভিন্ন ধরনের টেস্ট দেবে। তারই মধ্যে একটা হচ্ছে শোরি ওয়াইফ ফ্রম ফিউচার। মুভিটি ইন্দোনেশিয়ান একটি মুভি যার IMDb রেটিং 8.1 আউট অফ 10। তার মানে মুভিটি সবাই পছন্দ করেছে। তো চলো কথা না বাড়ি আমাদের মূল গল্প শুরু করি। কাহিনী শুরুতেই আমাদের হিরো জনাথনকে দেখানো হয়। সে একজন বিখ্যাত ফটোগ্রাফার হতে চায় এবং তার মধ্যে সেই ট্যালেন্টও আছে। সে বেশ ভালো ছবি তুলতে পারে আর নিজের একটা সোলো ফটোগ্রাফি এক্সিবিশন করার স্বপ্ন দেখে। একদিন দুটো ভাল্লুক বরফের মধ্যে খেলা করার একটা নিখুঁত মুহূর্ত ক্যামেরায় বন্দি করে সে। আর এটির জন্য সে ঠিকমতো না খেয়ে না ঘুমিয়ে অপেক্ষা করছিল। বোঝা যায় তার ফটোগ্রাফির প্রতি অনেক ডেডিকেশন রয়েছে। তার বন্ধু কার্লো তার তোলা ছবি দেখে পরামর্শ দেয় সব ছবি একত্র করে একটা কালেকশন বানাতে, যাতে কোনো আর্ট কিউরেটরের নজর পড়লে এক্সিবিশনের সুযোগ মেলে। সেই রাতে ক্লান্ত হয়ে জনাথন বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে জনাথন দেখে তার পাশে একটি অপরিচিত মেয়ে শুয়ে আছে, যে খুব নরম চোখে তার দিকে তাকিয়ে আছে। এই মেয়েটাই আমাদের নায়িকা সোরে, যার নামেই এই সিনেমার নাম রাখা হয়েছে সোরে ওয়াইফ ফ্রম ফিউচার। মেয়েটি বলে, আমার নাম সোরে, আমি তোমার ফিউচার ওয়াইফ। জনাথন হতভম্ব হয়ে সরাসরি কার্লোকে ফোন করে আর তাকে বলে, ভাই এই ধরনের প্রাঙ্ক আমার সাথে করিস না। কিন্তু কার্লো স্পষ্ট অস্বীকার করে বলে, ভাই দেখ, আমি নিজে আজ পর্যন্ত কোনো মাইয়া জোগাইতে পারি নাই, তোর বাড়িতে কেমনে মাইয়া পাঠামো। জনাথন সৌরকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় বুঝতে পারে সে তার ওয়ালেট আর ফোন ভুলে রেখে এসেছে, যেই বিষয়টা আবার নায়িকা আগেই জানতো। নায়ক রাগ করে দ্রুত হাঁটতে গিয়ে একটা টমেটো ভ্যানের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়, যে বিষয়টাও নায়িকা তারা আগেই জানিয়ে দিয়েছিল। এদিকে নায়কের গার্লফ্রেন্ড এলাস আবার একটি রেস্টুরেন্টে অপেক্ষা করছিল তার জন্য। এলাসা জানায় যে তাদের বিয়ের ব্যাপারে তার বাবা রাজি হয়েছেন, এমনকি জনাথনের জন্য একটা রেস্টুরেন্টের ব্যবস্থাও করে দিয়েছেন। কিন্তু আমরা তো জানি যে নায়কের স্বপ্ন সে একজন ফটোগ্রাফার হবে। এই বিষয় নিয়ে তাদের মধ্যে আবার তর্ক লেগে যায়। ঠিক তখনই সৌরে এসে সেখানে হাজির হয় আর বলে যে আমি জনাথনের ওয়াইফ। আর এলাসা রেগে মেগে সেখান থেকে চলে যায়। জনাথন সৌরের পরিচয় জানতে তাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায় এবং নায়ক জিজ্ঞেস করে আমার মায়ের নাম কি। নায়িকা তার নির্ভুলভাবে সমস্ত কিছু বলে দেয়, যা কোনোভাবে কোনো আননোন পার্সনের জানার কথা না। জনাথন এগুলো দেখে অবাক হয়ে যায়। বাড়ি ফিরে নায়ক নায়িকারা বলে, আমি সমস্ত কিছুই বিশ্বাস করব, কিন্তু আমাকে জানতে হবে বর্তমানে তুমি কেন এসেছো। তার জবাবে নায়িকা বলে, আমি তোমার জীবন ঠিক করতে এসেছি। এবং সে জনাথনের একটি লকার খুলে বলে, আজ কিউরেটর ডেভিডকে দেখানোর মতো একটা বিশেষ ছবি এখানে আছে, যেটি লাদাখের মন্দিরে তোলা একটা ছবি। তো জনাথন সেই ছবিটি ডেভিডকে দেখালে সে মুগ্ধ হয়ে বলে, এমন শট আমার বাবার জন্মেও আমি দেখিনি। এরপর থেকে জনাথন তাকে পুরোপুরি বিশ্বাস করতে শুরু করে। এরপর নায়িকা জনাথনের সিগারেট ভেঙে ফেলে, মদের বোতল ফেলে দেয় এবং তাকে মর্নিং ওয়াক, সঠিক সময় খাবার এবং এক্সারসাইজের রুটিন অভ্যস্ত করতে শুরু করে। এইভাবে তারা দুজনে ধীরে ধীরে কাছাকাছি আসতে থাকে। ডেভিড নতুন কিছু ছবি চাওয়ায় নায়িকার সাহায্যে কিছু ছবি বাছাই করতে থাকে নায়ক। আর একদিন সূর্যাস্তের ছবি তুলতে গিয়ে সরে নিজেই ফ্রেমে চলে আসে। সেই মুহূর্তটা অসাধারণ সুন্দর একটা ছবিতে পরিণত হয়। এরপর রাত্রে বই আর গল্প পড়া অবস্থায় জনাথন নায়িকাকে কিস করতে চায়, কিন্তু নায়িকা তারা থামিয়ে দিয়ে বলে যে, ভাই আমি তোর ফিউচার ওয়াইফ, বর্তমানে তোর সাথে আমার সাথে বিয়ে হয়নি, তোর বড় বোনের বিয়ের পরেই আমাদের সাথে পরিচয় হবে, তারপর প্রেম হবে, তারপরে গিয়ে বিয়ে। রাত্রে সিগারেট খাওয়া নিয়ে সরে জনাথনকে বাধা দিলে জনাথন রেগে বলে সে তার বাবা নয়, তার স্বভাব বদলানোর চেষ্টা যেন না করে। তখন নায়িকা তার সত্য কথাটা জানায়। সে বলে যে বিয়ে ঠিক 10 বছরের মাথায় ধূমপান আর নেশা করার কারণে জনাথনের হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হবে এবং তাদের ছোট বাচ্চাদের নিয়ে নায়িকা একা হয়ে যাবে। কথাগুলো বলতে বলতে নায়িকার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে আর মুহূর্তে সবকিছু রিসেট হয়ে যায়। এবং আমরা দেখতে পারি নায়ক সেই একই সকালে ঘুম থেকে ওঠে। আর এখানে আমরা বুঝতে পারি নায়িকা একটি টাইম লুপের মধ্যে আটকা পড়েছে, বারবার একই দিনই ফিরে আসছে এবং জনাথনকে বদলানোর চেষ্টা করছে যাতে ভবিষ্যতে তাকে বাঁচানো যায়। আর সেম একই কনসেপ্টে একটি থাই সিরিজ আমি অলরেডি এক্সপ্লেন করে ফেলেছি, যেটা আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সো যেহেতু আমাদের নায়িকা এই টাইম লুপে আটকা পড়ে আছে, সে কি এই টাইম লুপ থেকে বের হতে পারবে কিনা সেটা তো বাকি অংশটুকু দেখলেই বোঝা যাবে। এরপর দেখা যায় এই লুপ সে কয়েকবার ভাঙার চেষ্টা করেছে। প্রতিবার নায়িকা নতুন নতুন ভাবে চেষ্টা করে, কখনো জনাথনের ছোটবেলার সবচেয়ে গোপন স্মৃতি বলে বিশ্বাস অর্জন করে, কখনো সরাসরি রুটিন বদলাতে গিয়ে ব্যর্থ হয়ে জনাথনের হাতে পুলিশে ধরিয়ে দেওয়ার শিকার হয়। একটা লুপে নায়িকা নায়কের পেছনে সময় নষ্ট না করে একটি চাকরি খুঁজে নেয়। একটি বুটিক শপে ফ্যাশন ডিজাইনের দক্ষতা দেখিয়ে সে সেখানে কাজ পায়। শপের মালিক মার্কো তাকে নিজের বাড়ির এক অংশে থাকার ব্যবস্থাও করে দেয়। এরপর এলাসা তার বিয়ের গাউন সিলেক্ট করার জন্য সেই দোকানেই আসে। তার সঙ্গে জনাথনকে দেখে নায়িকা ভাবে হয়তো
মূলত জনাথন সত্যি এলাক্সাকে বিয়ে করতে চায়, যে বিষয়টা তাকে খুব হার্ট করে এবং সে একটি বাথরুমে চলে যায়। সেখানে গিয়ে তার মনে পড়ে মার্কোর একটা কথা, তোমার অতীত, তোমার মৃত্যু আর তোমার কষ্ট কখনো বদলানো যায় না, কিন্তু অন্যের অতীত, অন্যের মৃত্যু, অন্যের কষ্ট দেখে তুমি নিজের জীবন বদলাতে পারো। এই একটা কথায় পরে সে কৌশল বদলে দেয়। এরপর দেখা যায় আরেকটা রূপের নায়িকা ভুল করে জনাথনের একটা গোপন পার্সেল খুলে ফেলে, যেটা খুলতে জনাথন বারবার মানা করেছিল। ভিতরে ছিল জনাথনের নিজের হাতে লেখা একগুচ্ছ চিঠি, যেগুলো তার বাবার উদ্দেশ্যে লিখেছিল কিন্তু কখনো পাঠানো হয়নি। চিঠিগুলো পড়ে নায়িকা বুঝতে পারে যে সমস্যাটা কোথায়। নায়কের বাবা ছোটবেলায় তাদের ফেলে অন্য একজন ক্রোয়েশিয়ান নারীর কাছে চলে গিয়েছিলেন, আর সেই কষ্ট থেকে জনাথন ধূমপান এবং নেশা করতে শুরু করে। এরপর দেখা যায় নায়িকা সরাসরি তার বিশ্বাস অর্জন না করতে গিয়ে ধৈর্য ধরে প্রথমে তার প্রেমে পড়ে, তার আস্থা অর্জন করে এবং কোমল ভাবে তাকে বোঝানো শুরু করে। সে বলে, আমি তোমাকে জোর করব না, তোমার ভবিষ্যৎ সন্তানের জন্য না, কিন্তু যদি তোমার নিজের মনে হয় জীবন বদলানো ভালো হবে তাহলে সেটা করো, আমার জন্য নয়, নিজের জন্য। আর এইবার এই বিষয়টা কাজ করে। দেখা যায় নায়ক ধীরে ধীরে তার বাবার প্রসঙ্গে খোলাখুলি কথা বলতে শুরু করে। নায়ক জানায় 4 বছর বয়সে তার বাবা ছেড়ে চলে যান, আর সেই থেকে বাবার প্রতি তার এক গভীর অভিমান আর মিস করার অনুভূতি একসঙ্গে বাস করে। নায়িকা তাকে বোঝায় বাবাকে এড়িয়ে যাওয়া মানে বাবার মতোই দায়িত্ব থেকে পালানো। নায়িকার কথা শুনে সে সিদ্ধান্ত নেয় যে তার বাবার সঙ্গে সে দেখা করবে, তো চলে যায় তার বাবার বাড়িতে। কিন্তু ঠিক দরজায় নক করার মুহূর্তে নায়িকার নাক দিয়ে রক্ত পড়া শুরু হয় আর লুপ আবার রিসেট হয়ে যায়। এমনটা বারবার ঘটতে থাকে। এরপর নায়ক ঘুম থেকে উঠে দেখে নায়িকা নেই। সে সরাসরি এলাসার সঙ্গে ব্রেকআপ করে দেয়, বলে এলাসা তাকে আঙুলের ইশারায় নাচাতে চায়। এরপর নায়ক নিজে থেকেই নায়িকাকে ছাড়া সাহস করে তার বাবার বাড়িতে যায়। তার বাবাকে সরাসরি না পেয়ে সে জানালা দিয়ে দেখে তার বাবা দ্বিতীয় সংসারের ছেলের সঙ্গে হাসিখুশি সময় কাটাচ্ছে। এই দৃশ্যটা তাকে গভীরভাবে আঘাত করে। তাও জনাথন পুরনো ছবি রেখে যায়, যার পেছনে লেখে, বাবা আমি ঠিকই বুঝেছিলাম আপনি আমাদের ভুলে গিয়েছেন, কিন্তু আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই, আর আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, আমার আর কোনো অভিযোগ নেই। এই লেখা পড়ে জনাথনের বাবা ভেঙে পড়েন এবং ছেলেকে খুঁজতে বের হন, কিন্তু জনাথনকে আর খুঁজে পান না। এই বিষয়টা কাজ করে। নায়কের ভিতরে যত রিগ্রেট, যত কষ্ট ছিল সমস্ত কিছুই চলে যায় এবং ধীরে ধীরে সে সিগারেট এবং নেশা থেকে দূরে চলে আসে। নিয়মিত জগিং করে, মায়ের সঙ্গে দেখা করে। মা তার এই পরিবর্তন দেখে অবাক হয়ে যায়, জানতে চায় তাকে কে এতটা বদলে দিল। আর এতক্ষণ পর্যন্ত নায়িকাকে একবারও দেখানো হয়নি। এরপর জনাথন অবশেষে মাদ্রিদে তার স্বপ্নের সোলো ফটোগ্রাফি এক্সিবিশন আয়োজন করে। এক্সিবিশনে অচেনা এক মেয়ে আসে, আর সেটি হচ্ছে আমাদের নায়িকা সরে। কিন্তু এবার তারা কেউ কাউকে চেনে না, কারণ এই নতুন টাইমলাইনে তাদের আগের কখনো দেখা হয়নি। ঘুরতে ঘুরতে সরে সেই বিশাল সূর্যাস্তের ছবির সামনে পৌঁছায়, আর নায়ক এসে বলে এইটা আমার পছন্দের ছবির মধ্যে একটি ছবি, এবং নিজের পরিচয় দিয়ে তারা দুজনে সেখানে হাত মেলায়। সেই মুহূর্তে তাদের সামনে ভেসে ওঠে হাজারো লোপের সব স্মৃতি। এরপর আমাদের গল্পের মেন টুইস্ট দেখানো হয়। জনাথন ভবিষ্যতে সত্যিই মারা যাবে, তবে সে হার্ট অ্যাটাক করে মারা যায়। নায়িকা নায়কের কবরের পাশে বসে কাঁদতে কাঁদতে জনাথনের একটা অসম্পূর্ণ স্বপ্নের কথা জানতে পারে। উত্তর মেরুর আকাশে আরোরা দেখে একটা ছবি তোলা, কারণ ওইটাই পৃথিবীর একমাত্র জায়গা যেখানে কোনো টাইম জোন নেই। আর তার সেই অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করতে নায়িকা সেখানে চলে যায়, এবং সেখানে দাঁড়িয়ে নায়িকা মনে মনে চিন্তা করে সে যেন নায়ককে আবার পুনরায় ফিরে পায়। আর সেখান থেকেই শুরু হয় পুরো টাইম লুপের গল্প, যা আমরা পুরো সিনেমা জুড়ে দেখেছি। প্রথম লুপে নায়িকা জনাথনকে জড়িয়ে ধরে বলেছিল, আমি ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলেছি, কিন্তু আমি তোমার কিছুই হতে দেব না। নায়ক তখন কোনো কিছুই বুঝতে পারেনি, কিন্তু এই শেষ মুহূর্তে সে সমস্ত স্মৃতি ফিরে পেয়ে সে বুঝতে পারে যে নায়িকা কতবার তার জন্য ফিরে গিয়েছিল। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।